أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুম। আজকের আমাদের পড়া হবে সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম দুই প্রকার। ঈদগাম দুই প্রকার। একটি হলো ঈদগামে বেলাগুন্না বা তাম, যেটা কোনো গুন্না হবে না। ঈদগামে বেলাগুন্না বা তাম, ঈদগামে তাম এক নম্বর যেটা হবে তার কোনো গুন্না হবে না, বিনা গুন্নায় পড়তে হবে। ওই জন্য বলা হয়েছে বেলাগুন্না বা তাম। 2 নম্বর হচ্ছে ঈদগামে বাগুন্না বা নাকিস। 2 নম্বর যেটা হচ্ছে, 2 নম্বর যে ঈদগাম হচ্ছে ঈদগাম বাগুন্না বা নাকিস, এই ঈদগামে নাকিসটি গুন্না হবে। ঠিক আছে, তাহলে ঈদগাম দুই প্রকার: ঈদগামে বেলাগুন্না বা তাম আর ঈদগামে বাগুন্না বা নাকিস। 1 নম্বর যেটা তার গুন্না হবে না, বেলাগুন্না বা তাম, আর ঈদগামে নাকিস যেটা সেটা গুন্না হবে। তাহলে প্রথমে দেখেন ঈদগামে তাম কাকে বলে, যেটার কোনো গুন্না হবে না, গুন্না ছাড়া বিনা গুন্নায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি। তানভিন বা নুন সাকিনের পরে যদি লাম আর র আসে তাকে ঈদগামে বেলাগুন্না বা তাম বলে। ঈদগামে তাম কাকে বলে? তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম আর র আসে। তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম আর র আসে তাকে ঈদগামে বেলাগুন্না বা তাম বলা হয়। আর ঈদগামে তামকে বিনা গুন্না জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ইজরা কেমন হবে দেখেন, প্রথমে ইজরাটি মুখস্থ করে নেন। নুন সাকিনের পরে র এসেছে, তাই এটি ঈদগামে তাম হবে। একে একে নুন সাকিনকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের পরে র এসেছে, এটি ঈদগামে তাম হবে, তাই নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। নুন সাকিনের পরে র এসেছে, এটি ঈদগামে তাম হবে, তাই নুন সাকিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিনেরও তাই হবে দেখেন। তানবিনের পরে র এসেছে, এটি ঈদগামে তাম হবে, তাই তানবিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তানবিনের পরে র এসেছে, তাই এটি ঈদগামে তাম হবে, তাই তানবিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুনায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। ইজরা। আচ্ছা, সাত্তার আলী ভাই ইজরাটি বলেন। জি। নুন সাকিনের পরে নুন সাকিন নুন সাকিনের পরে র এসেছে, তাই র কে নুন সাকিনের সাথে মিলিয়ে বিনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, এটি ঈদগামে তাম বলে। এটি টার্ম বলে। জি, মাশাআল্লাহ। ঠিক জি আছে, হুজুর, এখানে মিম মিম আর র এখানে পড়তে হবে। মিম মিম রজের মির হবে এখানে। জি জি, মির ওয়াজের মির, মির রব্বিকা। এখানে নুন নুন সাকিনটাকে ওর সাথে মিলিয়ে রাখতে হবে, মানে ওটা উচ্চারণ আসবে না। জি। ঠিক আছে, তাহলে ভাই মিউট করে নেন। মিম রজের মির। আচ্ছা, পড়ছেন, পড়েন, এটি পড়েন। সাত্তার ভাই পড়েন এটি। জি। জি। মিম রজের মির, র বাজের র বাজার রব, মির রব, বাজের বি, মির রব্বি, কাব জবর কা, রব্বিকা। হিজরা করবো নাকি? হিজরা। মিমের নিচে
মিমের নিচে যে রয়েছে যেটি হলো হারাকাত, হারাকাতের করতে হয় টান দেওয়া নিষেধ। নুন সেকেন্ডের পরে র এসেছে, তাই র কে নুনের বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে ইদগাম বলে। রয় রয়ের ওপর যাওয়ার এসে যাওয়ারটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। রয়ের ওপর তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার দিয়ে নিচে। বা নিচে এসে যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। বায়ের ওপর তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সাত্তার ভাইয়ের। সাত্তার ভাই পড়েন, পড়া কমপ্লিট করেন। যেমন যে একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। জি জি, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, পড়েন। মির রব্বিকা। জি, মির রব্বিকা। এখানে তাহলে যেটা হবে, ঈদগামে তামের যে এটি যেটা হবে, নুন সাকিনের পরে র এসেছে, এটি ঈদগামে তাম হবে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তাড়াতাড়ি যেমন পড়তে হয়। মির ওকে, রব্বিকা। যেমন রব্বিকা। জি, ঠিক আছে, সাত্তার ভাইজান মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন শরীফুল হক ভাই, পড়েন এটি, শরীফুল হক। Rojavara, Amnokuru, Rau, Nai, Rojavara, Wow, Hamza, Wajarwa, Rokutru, Waru, Ha, Ha, Had of Sun, no, ফার অফিস ফুর। Har of Sur, হুম, রউফুর। Rojavara, হুম, Rojavara, Haura, রউফুর র। Rokuro, Hayajarhi, Mimbutusmun, Haura, রউ Haura, রউফুর রহিমুন। রহিমুন। জি, রয়ের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। ওয়াও সাকিনে ডান দিকে পেশ এসছে, পেশটি হলো আল্লে। ওয়াও সাকিনে নেই, ওয়াও সাকিনে ডান দিকে পেশ এসছে, আলিফ মাদ্দা বলে, এক এটি আলিফ পরিমাণ আলিফ টান দিয়ে নয়, পড়তে অও হয়। মাদ্দা, ও সেখানে ডান দিকে এসে তো অ মাদ্দা হবে তো। ওয়াও সাকিনে ডান দিকে পেশ পেশ এসছে, এসেছে। হুম, এটি পেশ এসছে, এক এটি অ এক মাদ্দা আলিফ হবে। ওয়াও মাদ্দা হবে, অ মাদ্দা এক হাকে। আলিফ এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম, ভাইয়ের উপর ওয়া দুপেশ তানবিনের পরে ফায়ের উপরে দু পেশ এসছে, তানবিনের পরে র এসেছে, র এসেছে, র কে তাই এটি ডান দিকের ঈদগামে অক্ষর সাথে, তাম হবে, তাই এটি ইদগামে তাম হবে, তাই তানবিনকে র এর সাথে মিলিয়ে এর সাথে মিলিয়ে পড়তে হবে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। জি, ইজরা করেন তারপরে রয়ের উপর তাজদিদ। রয়ের উপরে তাজদিদ এসছে, তাজদিদ করার পরে দুবার একবার ডান দিকটার অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে অক্ষর হুম, উচ্চারিত হয়। ইয়া, ইয়াটা রয়ের ইয়া উপর যাবার এসছে, যাওয়াটা হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিচে। ইয়া সাকিনের নিচে জের এসছে, জেরটি ডান হলো দিকে। ডান দিকে জের এসছে,
যেটি হলো আলিফ মাদ্দা, এক এটি ইয়া এক মাদ্দা আলিফ হবে। মাদ্দা, ইয়া মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। মিম, মিম, মিমের উপরে পেশ এসছে, পেশ এসছে, পেশটি হলো দু পেশ তানবিন এসেছে, তানবিন নুন সাকিনের আওয়াজ দুটো একই রকম। তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম। জি, যেমন যেমন সরহু, সর, রউফুর রহিমুন। রহিমুন, জি, রউফুর রহিমুন। রউফুর রহিমুন। শরীফুল ভাই, আপনার এখন আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা ক্লিয়ার হয়নি, জড়িয়ে আছে সব কটা। ওগুলো ক্লিয়ার মুখস্থ করতে হবে। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা, অ সেকেন্ডের ডান দিকে পেশ থাকলে অ মাদ্দা, ইয়া সেকেন্ডের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা। সব কটা আলিফ মাদ্দা হবে ওর না তো। মধ্যে মানে ক্লাস কয়েকটা ছুটে গেছে তো, মানে কাজের এখানে চাপ ছিল, ওখানে মানে ক্লাস ছুটে গেছে। ওগুলো দেখছি জি এক করে দেখা রিভাইজ মারছি জি জি, ভিডিও বলা। ঠিক আছে। ঠিক আছে, শরীফুল ভাই মিউট করে নেন। আচ্ছা, জাকির খান ভাই পড়েন এটি। মিম মিম লাম জের মিল, লাম জবর লা, নীল লা, দু হো, দুন হু, দাল নুন পেশ দুন, হা পেশ হু, মিল্লা দুন হু। মিল দান, মিল লা দা, দু হো, দুন হু। দুন হো। হুম। মিমের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে লাম এসছে, তাই একে ঈদগামে তাম বলে, তাই বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। লামের উপরে তাজদিদ এসছে, তাজদিদ আদা অক্ষরকে দুবার পড়তে হবে, একবার ডান দিকের অক্ষর সাথে, একবার নিজে নিজে। ডালের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যে না, এখানে এই হায়ের যে উপরে পেশ ইজহার এসছে। হবে। এই যে নুন সাকিনের পরে হুরুফ হালকি ছয়টি অক্ষরের মধ্যে হা এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। একে ইজহার মানে। একে ইজহার বলে। হুম। তাই মিন লা দুন হো, জি, যেমন মিল্লাদুন হু। যেমন মিল দা দুন হো। এই গাদার মনে আছে তো, মানে উম, ওই যে হুরুফ হালকি ছয়টি, হামজা হা আইন হা গইন খ, তানবিন নুন সাকিনের পরে হুরুফ হালকি হ্যাঁ, ছয়টি অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর আসলে তানবিন নুন সাকিনকে বিনা গুণা জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে, যেমন মিল্লাদুন হু। মিল লা দুন হো। ঠিক আছে, মাশাআল্লাহ। ঠিক আছে, জাকির ভাই মিউট করে নেন। এমডি সোহেল ভাই পড়েন এটি। বিসমিল্লাহির রহমানির রহিম। উফিল লাকুম, হামজা ফা পেশ উফ, ফা লাম দুজের ফির, উফির লাম ফা জবর লাম, লা, ফা উফির লা, লামজের ফিল, এখানে একটা জেরকে বাদ দিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ফা লামজের ফিল, উফ ফিল। উফির লাম মিম লু, লাম মিম লু,
কাফ মিম মিম পেশকুম। কা পেশ উফ উফিল্লাকুম। উফির উফির লাকুম উফির লাকুম। হামজার উপরে পেশ হচ্ছে হারাকাত হারাকাত যুক্ত করে তাড়াতাড়ি পড়তে হয় টান যে ফাইনের দুই যে তামিন আছে তামিনের পর হুরুফে হুরুফ ইকতামের মধ্যে লাম এসেছে, তানমিনকে তানমিনের আওয়াজকে বিনা গুনায় জাহির করে লামের সাথে না বিনা গুনায় জাহির করে লামের সাথে মিলিয়ে পড়তে হবে। হুম। লামের উপরে লামের উপরে তানবিন আছে, তানবিন অল অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকের অক্ষরের তাসদিদ। সাথে মিলিয়ে, দ্বিতীয়ত সেই অক্ষরটিকে কফের উপরে যে তাসদিদ, লামের উপর তাসদিদ আছে, তাসদিদ অল অক্ষরকে দুবার প্রথম দিকের অক্ষরের সাথে মিলিত সেই অক্ষরটিকে কাফের উপরে পেশ আছে, পেশ হচ্ছে হারাকাত হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয় নিষেধ, মিমের উপরে সাকিন আছে, সাকিন অল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন উফির লাকুম। জি। ঠিক আছে, সোহেল ভাইজান মিউট করে নেন। আলমাস ভাই এটি পড়েন। আলমাস ভাই পড়েন এটি। আলমাস ভাই এটি পড়েন। আচ্ছা, উনি আসতে পারছেন না। ওয়াহিদুল ভাই পড়েন এটি। ওয়াহিদুল শেখ। জি হুজুর। জি, শেষেরটি পড়েন। বিল্লাবাদিদ। নিন। মিল্লা বা নিন। হ্যাঁ, বিল্লাবাদিদ। দিদ নয়, নিন। নিন দুজের নুন দুজের নিন। হুজুর একটু সর্দি লেগেছে তো। আচ্ছা। ঠিক আছে, বানান করেন। বিব লাম জের বিল, লাম জাবার লা, বিল্লা, বা জাবার বা, বিল্লা বা, নু দুজের নিন, বিল্লা বা নিন। জি। ইজরা। নুনের নিচে জের এসছে, যেটি হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। নূর সাকিনের পরে লাম এসছে, ঈদগাম বলে, ঈদগামে ঈদগামে তাম তাম। বলে, হুম। ঈদগামে তাম বলে, একে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের ওপরে জাবার এসছে, জাবারটা হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। নুনের নিচে দুজের এসছে, দুজেরকে তানবিন বলে, তানবিনের পড়া একই রকম হয়। তানবিন নুন যেমন সাকিনের আওয়াজ। তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম হয়, যেমন বিল্লাবাদিন। জি। ঠিক আছে। ঠিক আছে, ওয়াহিদুল ভাই মিউট করে নেন। এখন দেখবেন ঈদগামে নাকিস। তাহলে ঈদগামে তাম কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে যদি র আর লাম আসে তাকে ঈদগামে তাম বলা হয়। ঈদগামে তামকে বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হয়। এখন দেখবেন ঈদগামে নাকিস। ঈদগামে নাকিস। ঈদগামে নাকিস কাকে বলে? তানবিন নুন সাকিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন, এই যে চারটি অক্ষর আছে, ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়াও, মিম, নুন সবকটা মিলিয়ে হয় ইউমিন। ইয়া, ওয়াও, মিম, নুন এটা শর্টকাটে মুখস্থ করার জন্য বলা হয় ইউমিন। তো এই চারটি অক্ষর যখন তানবিন বা নুন সাকিনের পরে আসবে, তখন তানবিন বা নুন সাকিনের আওয়াজ, তানবিন বা নুন সাকিনকে ওই অক্ষরের সাথে মিলিয়ে, এর মধ্যে যে অক্ষরটি আসবে তার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলে। দেখেন এই চারটি অক্ষরকে বলা হয় ইউমিন। এখানে দেওয়া আছে ইউমিন। ইয়া, ওয়াও, মিম, নুন, ইউমিন। এই চারটি অক্ষরকে বলা হয় ইউমিন। ইজরা কেমন হবে দেখেন। এটি ইজরা হবে আপনার
নুন সাকিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্য থেকে ইয়া এসেছে। ইউমিনের এই চারটি অক্ষরকে ইউমিন বলা হয়। ইউমিনের চারটি অক্ষরের মধ্য থেকে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলে। নুন সাকিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্য থেকে ইয়া এসেছে, তাই নুন সাকিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। এখানেও তাই হবে। তানবিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্য থেকে ইয়া এসেছে, তাই তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। একে ঈদগামে নাকিস বলে। এখানেও তাই হবে। এখানে দেখেন তানবিনের পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্য থেকে মিম এসেছে, তাই এটি ঈদগামে নাকিস হবে। তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। ঠিক আছে, সাত্তার আলী ভাই পড়েন এটি প্রথমটা। মাইয়ামাল, মিম ইয়াজের মাই, আই, মিম লাম যার মাল, মিম আই মাল, জি না, মাই মাই, ইয়ামাল। মাই আই মাল, মাই ইয়ামাল। মাইয়ামাল, জি। মাইয়ামাল। জি। মিমের মিমের উপর যাওয়ার এসেছে, যাওয়ারটা হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের পরে ইউমিন, নুন সাকিনের ইউমিনের পরে। নুন সাকিনের পরে ইয়া এসেছে, ইউমিন এর চারটি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে, তাই ইয়াকে, নুন সাকিনকে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণ না করে টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে না, এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হয়। এক আলিফ পরিমাণ গুণ না করে পড়তে হয়। ইয়ার উপর যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়ার উপর ইয়ার আইনের উপর উপরে তাসদিদ সাকিন। এসেছে, জি, তাই জি, ঠিক আছে। ইয়ার উপর তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আইনের উপর সাকিন এসেছে, সাকিনকে হরফে হালকে দিয়ে গে হালকে হবে তো এখানে। জি না, হুরুফে হালকি হবে না, ওটা নুন তানবিন নুন সাকিনের পরে হুরুফে হালকি আসলে তখন ইজার হবে। এখানে সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। উম, আর আইনের উপর সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। লামের মিমের উপর যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর সাকিন এসেছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন কি মাই আমাল, জি, মাই ইয়ামাল, মাশাআল্লাহ। মাইয়ামাল। ঠিক আছে, সত্তার ভাই মিউট করে নেন। আলমাস ভাই পড়েন এটি, আলমাস। জি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ও পেশ উ জিম, জিম ও পেশ জু, উজু। জু, উজু, হাদু, হাদু পেশ হু, উজুহু। তারপরে আছে উজু, হা, হা ইয়া পেশ হুই, উজু হুই। হা ইয়া পেশ হুই, হুজু, হু, হুই। জি, উজু, উজু হুই। ইয়া ও পেশ উ, ইয়া, ওয়াও জাবার ইয়াও, উজু হুই ও, ইয়াও। তারপর এইটা এইটা কেমন একটা গুলিয়ে গেল যেন। মিম জাবার মা, উজু হুই ইয়াউমা।
মিম জবর মা হুজু হু ইউমা উজু হুই ইয়াউমা। হুজু হু ইয়াউমা জি। হামজা জের ই। হি হুজুহি উজু হুজু হুই ইয়াউমা ই। হুজুহু ইয়াউমাহি জাল দুজের জিন। জাল দুজের জিন হুজুহু ই মাই ইয়াউমা ইজিন। ইয়াউমাজি ইয়াউমা ইজিন। ইয়াউমা। ইয়াউমাইজিন জি। ইয়াউমা ইয়াউমা ইজিন। ইয়াউমা ইজিন জি। উজুহুন ইয়াউমা ইজিন। হুজুহু ইয়াউমাইজিন জি। ইজরা করেন। ও এর উপরে পেশ এসেছে। ওর উপরে পেজ হচ্ছে পেজটা হচ্ছে হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আচ্ছা ওয়াও 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 সাকিনের ডান দিকে পেশ এসছে এটাকে হচ্ছে কি ওয়াও মাদ্দা বলা হয় ওয়াও মাদ্দাকে নরম আওয়াজে পড়তে হয় টান দেওয়া নিষেধ নরম নয়, মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ওয়াও ওয়াও মাদ্দাকে লিনকে একালিক নরম। পরিমাণ টান দিয়ে পড়তে জি, হয় মনে রাখবেন লিনকে নরম আওয়াজে পড়তে হয়, মাদ্দাকে নয়। আর ওয়াও মাদ্দাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় টান দেওয়া নিষেধ জি না, জিমের নিষেধ কেন উপরে হবে? পেশ টান দিয়ে পড়তে হয়, আবার টান দেওয়া নিষেধ একালিক পড়তে হয় জি, টান দিয়ে পড়তে হয়। তারপর জিমের উপরে হচ্ছে কি পেশ হচ্ছে পেশটি হচ্ছে ওটা হয়ে হারাকাত গেছে, ওই হারাকাতের তো অসাইন ডান দিকে পেশ, ওটা হয়ে গেছে তো। হায়ের উপর দু পেশ তানবিন এসেছে, তানবিনের পরে মিনের 4টি অক্ষরের মধ্যে থেকে ইয়া এসেছে। ইউমিনের 4টি অক্ষর থেকে ইয়া এসেছে তাই তানবিনকে ইয়ার সাথে মিলিয়ে তানমিনকে ইয়ার সাথে মিলিয়ে পড়তে হয় এক আলি পরিমাণ গুণনাহ করে পড়তে হবে। একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে জি। তারপর ইয়ার উপর তাজদিদ। ইয়ার উপরে তাসদিদ এসেছে উম তাজদিদ আল অক্ষরকে দুবার পড়তে হয়। তাসদিদ গুলো অক্ষরকে দুবার পড়তে হয় একবার একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে জি। তারপর তারপর হচ্ছে কি মিমের উপরে ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটি ওয়াও লিন হবে। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে এটি ওয়াও লিন হবে ওয়াও লিনকে সর্বদা নরম আওয়াজে পড়তে হয় জি। তারপর ওয়াও সাকিনের উপরে তাসদিদ মিমের উপরে যাবার, ওটা হয়ে গেছে তো, মিমের উপরে যাবার। আমার একটা কল আসছে স্ক্রিনটা আছে জি, এখানে দেখেন একদম সহজ পড়াইতে। মিমের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত। মিমের উপরে জবর এসেছে জবরটা হচ্ছে হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ হামজার নিচে জের এসেছে। হামজার নিচে জের এসেছে জেরটি হচ্ছে হারাকাত হারাকাতের হামজার নিচে জের এসেছে জেরটি হচ্ছে হারাকাত হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ জালের নিচে দুজের তানবিন এসেছে। তালের নিচে দুজে তানবিন এসেছে তানবিন তানবিন ও নুন হুম। তানবিন ও নুন সাওয়াজের আওয়াজ হচ্ছে কি একই জি, যেমন উজু হুই ইয়াউমা ইজিন। যেমন হুজু হুই হুম ইয়াউমা। এটা উজুর হবে জি। দাল দাল জোপেশ দুন উজুন এখানে হায়ের উপরে একটি দাল পেজ ধরতে হবে, একটি পেজ ছেড়ে দিয়ে একটি পেজ পড়তে হবে। হা ইয়া পেশ হা হুই। উজু হুই। হা হুম হুজু হুই ইয়াউমা ইজিন। হুজু হুম ইয়াইমা উজিন ইয়াউমা ইজিন। ইয়াউমা ইজিন জি, ঠিক আছে, আলমাস ভাই মিউট করে নেন। তাহলে এটা তানবিন নুন সাকিনের পরে
ইউ মিলে 4টি অক্ষরের মধ্য থেকে ইয়া, ইয়াটি হয়ে গেছে, এখন হবে ওয়াও। ইউ মিলে 4টি অক্ষরের মধ্যে থেকে ওয়াও এর পড়া হবে এখন। জি, এটি পড়বেন এমডি সোহাইল ভাই, পড়েন সোহাইল ভাই। মাউ মাউ উ ইদা, জি মিম ওয়াও জবর মাউ, মিম ওয়াও মিম ওয়াও জবর মাউ, ওয়াও পেশ উ, মাউ উ, আইন পেশ আইন জের ই, মাউ উ ই, দাল জবর দা, মাউ উ ই দা। জি। মিমের উপর জবর হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত করে তারপর পড়তে হয় টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন আছে, এটা নুন সাকিন, নুন সাকিনের পর ইউমিনের মধ্যে ইউমিনের 4টি অক্ষরের ভিতরে ওয়াও এসছে, তাই এটা ঈদগামে নাক্কিস হবে, জি, ঈদগামে নাক্কিস হবে। তাই নুন সাকিনকে রয়ের সাথে মিলিয়ে একালিফ পরিমাণ গুণনা করে তাই পড়তে নুন হবে। সাকিনকে, হ্যাঁ, তাই বলেন। নুন সাকিনকে, ওয়াও এর সাথে মিলিয়ে। তাই নুন সাক হ্যাঁ, তাই নুন সাকিনকে ওয়াওয়ের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ঈদগামে নাক্কিস বলে। জি। ওয়াওয়ের উপর তাসদিদ আছে, তাসদিদের অল অক্ষরকে দুবার পড়তে হয়, প্রথমে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়ত সেই অক্ষরটিকে। আইনের উপর আইনের নিচে জের হচ্ছে হারকা ধারাকে যুক্ত করতে তারপর পড়তে হয় টান দেওয়া নিষেধ। দলের ব্যবহার হচ্ছে ব্যবহার হচ্ছে হারকা ধারাকে যুক্ত করতে তারপর পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন মাউ উ ইদা। গুণনা করতে হবে মাউ বু ইদা। হুম, মাউ উ ইদা, জি মাউ উ ইদা। জি। হুজুর এখানে ধরেন ওই ইউমিন না বলে যদি আমি এমনটা বলি যে ওই কি নাক্কিসের 4টি অক্ষরের ভিতরে ওয়াও আছে, তাও তো হবে না? জি, সেটা হবে। ঠিক আছে হুজুর। দেখি এখানে কি লিখেছে। ঠিক আছে, এর মধ্যে বললে হবে। আচ্ছা, এটি পড়বেন। আচ্ছা, মুনির উদ্দিন ভাই পড়েন এটি, মুনির উদ্দিন ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকদিন পর খুলেছি, 1 সপ্তাহ পরে। জি, তাই তো দেখছি অনেক ক্লাস সবক ছেড়ে গেছে। হ্যাঁ। পড়েন এটি আল দেখি। আল্লাহ হাল, আল নয়, আল্লাহ ইলা, ইলাহাম, ইলাহাম ওয়া ওয়াহিদিন, ওয়াহিদান। ওয়াহিদান, জি, দাল বানান দিয়ে করেন হামজাজের ই, হামজাজের ই, হা, লাম লাম, খাড়া জাবার লা, লাম খাড়া যাবার লা, ইলা, হা দুজের ইলা, হা ওয়াও জাবার হাউ, হা আও যাবার হাও, ওয়াও আলিফ জাবার ও, ও আলিফ যাবার ওয়াও, ইলাহাউ ওয়া, ইলাহাম ওয়াহিদিন, হাজির হি, হাজির হি, ইলাহাউ ওয়াহি। ইলাহাম ওয়াহি, তারপর দাল দুজের দিন, দাল দুজাবার দান, দাল দু যাবার দান, ইল, ইলা ওয়াও হ্যাঁ, হি পড়েন। দান, ইলাহ, ইলাও ইলাহাউ ইলাহাম হি ওয়া, দান, ওয়াহিদান। ওয়াহিদান। জি, ইজরা করেন। আলিফের নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, কান দেওয়া নিষেধ। আর লামের উপর খাড়া যাবার এসছে, খাড়া যাবার, এটাও খাড়া যাবার, আলিফ মাদ্দার সমতুল্য। খাড়া যাবার আলিফ মাত্রার সমান। হম
সুতরাং খাড়া যাবারকে খালা জবরকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। হায়ের উপর দু জের এসছে, হার উপর দুজাবার তানবিনের পরে তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষর মধ্যে থেকে ওয়াও এসেছে, ইউমিনের 4টি অক্ষরের মধ্যে অ এসেছে, তাই তানবিনকে ওয়াও এর সাথে মিলিয়ে তাই তানবিনকে অয়ের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হায়ের নিচে জের এসে যেটি হলো হারাকাত, হায়ের নিচে জের এসছে, জেরটি হলে হারাকাত। হারাকাতের পড়া থেকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর তাহলে জালের হুম জালের উপরে দু জের এসছে, দুজাবার তানবিন এসেছে, তানবিন সেখানে আওয়াজ হয় কিরকম? তানবিন নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন ইলাহাও ওয়াহিদান। ইলাহাও ওয়াহিদান। জি মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করেন আমাদের মেদিন ভাই। জি, এই আপনাদের এই অনেকদিন লিঙ্কটা। পরে এসেছে, জি, ঠিক অনেক আছে। পর ছেড়ে গেছে মুখস্থ। আচ্ছা, জি একটু পরে কথা বলছি। 2 মিনিটের মধ্যে লিঙ্কটা কেটে যাবে, ওই জন্য কথা আমি পড়ে দিচ্ছি। দ্বিতীয় লিঙ্কে গিয়ে আপনাদের দিয়ে পড়াবো ইনশাল্লাহ আবার। তাহলে ওয়াওয়ের উদাহরণ হয়ে গেল। এখন মিমের উদাহরণ দেখেন। আহ উম, আম্মান, আইন মিম যাবার আম, মিম নুন যার মান, আম্মান। এখানে মেন ইজরাটি করে দিচ্ছি, হারাকাত সাকিনাটা করছি না। নুন সাকিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্য থেকে মিম এসেছে, তাই নুন সাকিনকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগামে নাকিস বলে। যেমন আম্মান, খায়রুম মিন, হয়া যাবার হয়, র মিম পেশ রুম, খায়রুম, মিম নুন জের মিন, খায়রুম মিন। ম্যানেজরাটি করে দিচ্ছি এই সবকের ম্যানেজরা আজকে গা। রয়ের উপর দু পেশ তানবিন এসেছে, তানবিনের পরে মিনের 4টি অক্ষরের মধ্য থেকে মিম এসেছে, তাই তানবিনকে মিমের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে, একে ইদগামে নাকিস বলে। যেমন খয়রুম মিন। এই লিঙ্কটা কেটে গেলে আপনারা দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। নুনের উদাহরণ দেখেন। ফামান না কাসা, ফা যাবার ফা, মিম নুন যাবার মান, নুন যাবার না, ফামান না, কাফ যাবার কা, সা যাবার সা, না কাসা, ফামান না কাসা। নুন সাকিনের পরে মিনের 4টি অক্ষরের মধ্য থেকে নুন এসেছে, তাই নুন সাকিনকে নুনের সাথে মিলিয়ে এক আলিফ পরিমাণ গুণনাহ করে পড়তে হবে, একে ইদগামে নাকিস বলে। যেমন ফামান না কাসা। এটি দেখেন, নূরান নাহাদি, নুন অফেস নু, র নুন জবরন, নূরন, নুন হা জবর নাহ, দালিয়া জের দি, নূরন নাহাদি। রয়ের উপর দুপেশ তানবিন এসেছে, তানবিনের পরে ইউমিনের 4টি অক্ষরের মধ্য